হ্যালো গাইস, চলে এসছে আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো আমরা চলে গেছিলাম ওই দিনকে সাউথ সিটিতে। তো তার জন্যই দেখো আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়েই। আর ও প্রথমেই দেখো ওকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছিলাম, পরে গিয়ে কোলে উঠবে বলে করছিল। তারপরেই দেখো আমরা উঠে পড়েছিলাম বাসে, কারণ বাড়ির সামনে সাউথ সিটিতে এত সুন্দর একটা আয়োজন হয়েছে। তোমরা সবাই জানো যে এখানে চলছে ডিনো ওয়ার্ল্ড স্পেশাল। তো ওই জন্য আমরা ভাবলাম যে বাড়ির কাছাকাছি 5 মিনিট মতো লাগে আমাদের বাড়ি থেকে বাসে করে যেতে। তো আমরাও চলে গেছিলাম কিন্তু ডিনো ওয়ার্ল্ডে। তো সত্যি কথা বলতে ছেলে তো ছোট, প্রথমে ভাবছিলাম যে ভিতরে ঢুকবো কি ঢুকবো না। তো ফার্স্টে আমি ওকে বাইরে থেকেই দেখিয়ে দেখছিলাম যে আদৌ ভয় পাই কি না। তো তারপরে যখন দেখলাম যে সত্যি সত্যি কিন্তু খুব ভয় পাচ্ছিল, ওই জন্য কিন্তু আমরা আর ভিতরে ঢুকলাম না, আমরা বাইরে থেকে ওকে জাস্ট একটু দেখাচ্ছিলাম। তো এখানে দেখো থিমটা কিন্তু খুব সুন্দর করেছে এই জায়গায়। আর উপর থেকে কিন্তু প্রথমের দিকে এটা ঢাকা ছিল না, কিন্তু এখন ঢেকে দিয়েছে কারণ ওদের লস হচ্ছিল তাই। আর এখানে ছেলে এসেই দেখো প্রথমে এই জায়গাটা দাঁড়িয়ে দেখছিল। তারপরে এখানে কি ভিড় দেখতেই পাচ্ছ, সবাই এখানে ভিডিও করছিল। তো আমরা বাইরে থেকে একটুখানি দেখছিলাম। তো দেখো এত সুন্দর লাগছিল দেখতে। রিয়েল টাইম ডাইনোসর তো আমরা কেউই দেখতে পাবো না। তো যাই হোক, এটা কিন্তু ফলস হলেও বা রিয়েল না হলেও দেখা তো হলো। তো বেশ ভালোই লাগছিলো, একটা আলাদা ফিলিংস হচ্ছিল। ছেলেকেও যখন দেখাচ্ছিলাম ও কিন্তু দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তবুও কিন্তু আমরা ওকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে দেখো এটা কিন্তু সত্যিকারের না, তোমাকে কিন্তু কিছু বলবে না, ভয় পাওয়ার কোনো কারণই নেই। তবুও ছোটো মানুষ ভয় তো পায়। যাই হোক, আমরা তারপরে চলে গেছিলাম অন্য সাইডে। তো আমরা ওকে দেখো যখনই কোল থেকে নামানো হয়েছে, ওকে তো মানে মেন কথা হাত ছেড়ে দিতে হবে, ও দৌড়াবে। কিন্তু সেটা করলে তো হবে না, কারণ প্রচণ্ড ভিড়। আর এইখানে দেখো এটাতে চড়তে কিন্তু খুব ভালোবাসে। যখনই এখানে দেখে তখনই ওকে ওখানে দাঁড় করিয়ে দিতে হবে, ও চড়বে। তো তারপরে দেখো আমরা ফার্স্টে একটু উপরে গেছিলাম দেখার জন্য, তারপর আমরা আবার রিটার্ন নিচে আসলাম। এটা গ্রাউন্ড ফ্লোর। আর একদম নিচে যেখানে আছে আমরা যাব স্পেন্সারটা কিন্তু তোমরা জানো যে সবাই একদম আন্ডারগ্রাউন্ডে। তো তারপরে আমরা কিন্তু যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তারপরে দেখলাম পিছন দিক থেকে খুব ভালোই দেখা যাচ্ছিলো ডাইনোসরের এটা। তো আমরা পিছন দিক থেকে ওকে দেখাচ্ছিলাম, এখানে দাঁড়িয়ে কিছু ছবিও তুললাম। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবার স্পেন্সারের দিকে। তো ওকেও সেম ওই রকম দেখো দাঁড় করিয়ে দেওয়া হয়েছিলো, খুব মজা পাচ্ছিল কিন্তু। তারপরে আমরা কিন্তু চলে গেলাম স্পেন্সারে, কারণ আমাদের কিন্তু কিছু কেনাকাটা ছিল। আর এখানে দেখো ওর ফেভারিট প্লেস এইটা, আসলেই ওকে এখানেই বসিয়ে দিয়ে খুব মজা পায়। তো ওকে এখানেই বসিয়ে রেখে আমরা ঘুরে ঘুরে যে জিনিসগুলো আমাদের কেনার ছিল কিনছিলাম। তো ফার্স্টেই চলে গেছিলাম ছেলের জন্য কিনতে। আসলে ছেলের গরমের মধ্যে পাউডারটা খুবই দরকার, তো আমি চলে গেছিলাম এখানে ছেলের জন্য পাউডার নিতে। আর জানো তো এখানে না অফার দিচ্ছিল, পাউডারের সাথে কিন্তু এখানে একটা সাবান ফ্রি ছিল। আমি নিয়েছিলাম হিমালয়ের পাউডার, কারণ আমি ওকে হিমালয়ের প্রোডাক্টই বেশি ইউজ করাই, কারণ জনসন্স বেবি ক্রিম বা জনসন্সের কোনো প্রোডাক্টই আমি অতটা ইউজ করে না, কারণ হিমালয়টা আমার কাছে বেস্ট লাগে। আর তারপরেই দেখো এখানে আসলে কিছু তো কেনাকাটা থাকেই, তো সেই জিনিসগুলো কেনাকাটা করলাম। করার পরে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি নিতে হবে। তারপরে ও দেখে এদিকে নিচ্ছিল, কারণ এখানে পাস্তা নিচ্ছিল, একটার সাথে একটা পাস্তা ফ্রি ছিল। আর এই পাস্তাগুলো কিন্তু আমরা এখানে আসলে চাউমিন বা পাস্তাটা কিন্তু আমরা নিই। তো আলটিমেটলি এগুলোই কিন্তু আমাদের শপিং ছিল দেখলে। তো আমরা আলাদা আলাদা করে ব্যাগ আনতে ভুলে গেছিলাম বলে এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো এটা ছিল এক্সিট পয়েন্ট থেকে কিন্তু খুব ভালোভাবেই দেখা যাচ্ছিলো এখান থেকে আলাদা করে। আর টিকিট কেটে ভিতরে ঢোকার কোনো প্রয়োজনই ছিল না। আর এমনি তো ছেলে ছোট ছিল, আর ও ভয় পাচ্ছিলো বলে আমরা ওই জন্য আর ভিতরে ঢুকিয়ে নিই। এখান থেকে দেখে একটু কিছুটা ছবি তুলে একটু ভিডিও করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখো বাইরে এখানেও কিন্তু একটা ডাইনোসরের এরকম একটা থিম করেছিল। তো এখানে দাঁড়িয়েও আমি বললাম যে ছেলেকে নিয়ে দাঁড়াও একটা ছবি তুলি। তারপরে কিন্তু ছবি টবি তোলা পড়া আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। পাশেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছিল, তো এখানেই কিন্তু আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো আমি এখানে অর্ডার করেছিলাম বিরিয়ানি, কারণ এখানকার বিরিয়ানি শুনেছি ভালো, তাই আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষে তারপরে কিন্তু আমরা লিফটে করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো, ছেলেকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো কিন্তু। আর আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, এরকম ভ্লগ পেতে চাইলে অবশ্যই জানিও। টাটা বাই বাই।